24 এক কথায় 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের ভিতরে এই মানবতা বাস্তবায়ন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, এটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আর এই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা ইতিহাস বলে আমরা দেখি এটা একমাত্র ইসলামী নীতি আদর্শের বাহিরে এটা কোনোদিন আসে নাই এবং কোনোদিন আসতে পারেও না। আমরা বিএনপি শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টি সহ তত্ত্বাবধায়ক সরকার সহ অনেক বিভিন্ন পর্যায়ে শাসন আমরা বাংলাদেশে দেখেছি। কিন্তু আসলে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এদের মাধ্যমে আমরা যা চাইছি তা পাই নাই। এখন একটা সুন্দর দেশ গঠন করা, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিবেশটা হলো যে দেশের ভিতরে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ইসলাম থাকবে, এটা হলো বাস্তবতা। সেই লক্ষ্যেই আমরা ইসলামী দলগুলো আমরা একত্রিত হয়ে ইসলামের পক্ষে যেন একটা বাক্স দেওয়া যায়। যে মানুষ অনেকের শাসন দেখেছে, ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই। আর বাস্তবতা, মানুষের চাহিদাও কিন্তু এখন এরকম আমরা লক্ষ্য করেছি। তাই সেই হিসেবে আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ খুব জোরালোভাবে বিগত দিনে চলছিল, বর্তমানে চলমান। আশা করি এরকম একটা পরিবেশ আল্লাহ যদি কবুল করে এটা একটা বাক্স দেওয়ার মতো হতে পারে, এরকম আমরা আশা করছি। ফ্যাসিস্ট সরকার 15.5 বছর দেশ পরিচালনা করায় এমন কোনো ক্ষেত্র জায়গা নাই যেখানে তাদের দলীয়করণ এবং অযোগ্য লোকগুলো সেখানে বসিয়ে এই দেশটাকে বিদেশি একটা দাবেদার রাষ্ট্র হিসাবে তারা পরিণত করেছিল এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী দেশটা চলেছিল, এটাই বাস্তবতা। তাই সেখানে আপনি জাতীয় নির্বাচন বলেন বা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, সেখানে সংস্কার অত্যন্ত প্রয়োজন। এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা নাকি দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক রয়েছে, আমরা বারবার বলেছি যৌক্তিক এবং যেখানে না করলেই না এরকম সংস্কারগুলো খুবই প্রয়োজন। যেমন নাকি সংবিধানটাকে তারা কিন্তু তাদের নিজেও দলীয় একটা কাগজের মতো করে করেছিল, যখন যেমন চাইছে তখনই সংবিধানের মধ্যে সেটা বসিয়ে দিয়েছে। এখন ওই সংবিধানের সংস্কার দরকার এবং বিভিন্ন নির্বাচন কমিশন আপনারা দেখেছেন দিনের ভোট রাত্রে করে, এখানে সংস্কার না হলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকেই এখন পর্যন্ত ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমাদের কার্যক্রম চলছিল, এখনও চলছে। এখানে অন্যায়ের ব্যাপারে যে হোক, কারো ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। এ ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ সর্বত্রই আমরা বলেছি যে অন্যায়ভাবে কোনো মানুষকে যেন হয়রানি করা না হয়। এখানে আমাদের দেশীয় যে কালচারগুলো সেগুলো থাকবে, এটা আমাদের কোনো বাধা নেই। কিন্তু এই দেশীয় কালচারের ব্যাপারে যে উলঙ্ঘনা, অসুন্দর কোনো পরিবেশ তৈরি হওয়া, দেশের ক্ষতি হওয়া, মানুষের চরিত্র হনন হওয়া, এটা আমরা বিরোধী। কারণ এখানে স্থানীয় নির্বাচন আগে হলে সমস্যা কোথায়? সমস্যা তো আমরা কিছু দেখছি না, বরঞ্চ সরকার জাতীয়ভাবে গঠন হওয়ার পরে বিগত দিনে আমরা যেটা দেখেছি যে সরকারিভাবে একটা চাপ প্রয়োগের মাধ্যমে স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠু হয়, বরঞ্চ সেখানে তাদের দলীয় দৌরত্ব, টাকা অবাধ বিচরণ এবং অযোগ্য লোকগুলোকে বিভিন্ন কায়দায় প্রতিনিধির দায়িত্ব দেওয়া, এ কারণেই সমাজও সুন্দর হয় না, এলাকাও সুন্দর হয় না, দেশও সুন্দর হয় না। এই জন্য নির্বাচনটা এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যদি স্থানীয় হয়, সেখানে মানুষ তাদের ভালো নেতাকে স্থানীয়ভাবে তারা পছন্দ করে নিতে পারবে। তখন কোনো সরকারি এবং দলীয় কোনো চাপ থাকার কোনো থাকে না। আমার ভাই বোনদেরকে, আমার ছোটো বাচ্চাদেরকে অন্যায়ভাবে তাম দুনিয়া যেখানে বলতেছে এটা সম্পূর্ণ একটা অবিচার, অন্যায় এবং সম্পূর্ণ যুদ্ধ বলেন বা যাই বলেন সবই একটা অনিয়মের ভিতরে নেতানিগুলো এটা করছে। জাতিসংঘ সহ সর্বত্র এটাকে নিন্দা জানাইছে, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক কেস হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখানে যারা এই কাজটা করছে, এখানে যাদের ভিতরে মানবতা আছে, মানুষত্ব আছে,
তারা এটা কখনোই চুপ করে দেখার মতো কোনো পরিবেশ নাই। বরঞ্চ মুসলমান আমরা যারা আছি, আমাদের তো হাদিস অনুযায়ী কাজ রাসূলের ওয়াহেদ একটা শরীরের মতো, সেখানে আমাদের এর প্রতিবাদ অন্যায় এর ইমানের একটা অংশ, এটা আমাদের গুরু দায়িত্ব। এর তাম দুনিয়ার মুসলমান এবং মানবতাবাদী সবাই কিন্তু অন্যায়ের প্রতিবাদে তারা মুখ খুলছে, মিছিল মিটিং করছে, প্রতিবাদ জানাচ্ছে। এই অবস্থায় যারা নাকি লুটপাটে ইতে ব্যস্ত রয়েছে, এরা মানুষ নামে শুয়োরের চেয়েও খারাপ।